মোটামুটি 30 থেকে 35 লাখ লোক মানুষ ওটা সিটি কর্পোরেশন গোটাটা ভর্তি হয়ে যাবে। আইটি সেক্টর কিন্তু প্রথম তারেক রহমানই 2001 সালে এই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কম্পিউটার দিয়েছিলেন। আমাদের এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বললো যে তালাইমারি পর্যন্ত লোক হবে। আমরা এত লোক হবে যে আমরাই আশ্চর্য হয়ে যাব। দীর্ঘ 22 বছর পর আগামী 29 জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে রাজশাহীর যত বিএনপি নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে বইছে বাদ ভাঙা উচ্ছ্বাস। শুধু রাজশাহী নয়, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সহ মোট 13টি আসনের বিএনপি নেতাকর্মীরা থাকবেন এই মহাসমাবেশে। রাজশাহীতে তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে উত্তরাঞ্চলে ধানের শীষের গণজোয়ার বইবে বলে মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। প্রশাসন যেটা বললো যে আমরা আরেকটা মাঠও আমরা প্রস্তুত করছি, যে পাশে আরেকটা ঈদগাহ আছে, এর চেয়ে বড় ওটা। তো ওনারাও যেটা বলছে যে মানে এই দুইটা মাঠে হবে না, এটা একবারে আমাদের এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বললো যে তালাইমারি পর্যন্ত লোক হবে। এদিকে নহাটা, এদিকে আপনার কাশিয়াডাঙ্গা, এই পর্যন্ত লোকের জন্য মানে ওখানে উপস্থিত থাকতে পারে, মাইকের ব্যবস্থা থেকে সব রকম ব্যবস্থা করা আছে। এবং আমরা খুব জোর দিচ্ছি যে স্বেচ্ছাসেবকে যারা আমাদের কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছি। আমরা এত লোক হবে যে আমরাই আশ্চর্য হয়ে যাব। তো ওনার প্রোগ্রামটা আসলে ওনার কথা শোনার জন্য শুধু রাজশাহী না, রাজশাহী আশপাশের জেলার থেকেও, অন্যান্য জেলা থেকেও লোক আসবে ওনাকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য। এবং আগামীতে নির্বাচনের পর সরকার কিভাবে পরিচালনা হবে একটা দিক নির্দেশনা উনি দিবে ইনশাআল্লাহ। নারীদের তো অগ্রাধিকার দিতে হবে, নারীদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করতেই হবে এবং নারীদের নিরাপত্তার ব্যবস্থাটাও জোরদার করতে হবে। প্রস্তুতি সবসময় আমাদের কমপ্লিট হয়ে থাকে। এরকম মাঠে আরও 10টা মাঠ দিলেও লোকের জায়গা দেওয়া যাবে না। 29 তারিখে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের যে জনসভাতে মোটামুটি 30 থেকে 35 লাখ লোক মানুষ গোটা রাজশাহী শহরের মধ্যে মাঠ, রাস্তাঘাট, যত গোটা সিটি কর্পোরেশন গোটাটা ভর্তি হয়ে যাবে। রাস্তাঘাটে তার জায়গা থাকবে না, এরকম পরিস্থিতি আমাদের হয়ে আছে। আমার বিশ্বাস আমাদের রাজশাহী মহানগরে সকাল 10টার মধ্যেই এই মাঠ ইনশাল্লাহ আমাদের আশেপাশে পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা। এবং আমরা আশা করছি 12টার মধ্যেই মাননীয় চেয়ারম্যান তিনি আসবেন, এসে এখানে ঐতিহাসিক বক্তব্য রাখবেন। আমাদের সকল প্রস্তুতি রয়েছে, আমাদের কোনো রকমের ইনশাল্লাহ এখানে কোনো কমতি নাই। আমরা মনে করছি যে বিএনপি চেয়ারম্যান আসলে এটি একটি ঐতিহাসিকভাবেই আমরা দিন মনে রাখতে পারবো। তিনার কাছে আমাদের এই রাজশাহীর দাবি, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এখানে স্থাপন করবে। পাশাপাশি ফ্যাসিস্টদের সময় আপনি দেখেছেন আইটি সেক্টর কিন্তু প্রথম তারেক রহমানই 2001 সালে তিনি কিন্তু বিশ্বের দরবারে মানে তথ্য প্রযুক্তির যুগে তিনাকে কিন্তু এই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তিনি কম্পিউটার দিয়েছিলেন। আপনারা দেখেছেন যে আমাদের হাইটেক পার্ক রয়েছে রাজশাহীতে, সেই হাইটেক পার্ক কিন্তু সঠিকভাবে কোনো পরিচালনা হচ্ছে না। আমরা ক্ষমতা আসলে ইনশাল্লাহ এই হাইটেক পার্কে জনাব তারেক রহমানের নেতৃত্বে এটি একটি উন্নত এবং বেকারত্ব যুবক যেগুলো রয়েছে তাদেরকে ভালো প্রশিক্ষণ দিয়ে এই হাইটেক পার্কে একটি তিনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করতে পারবো। যেহেতু রাজশাহীতে তিনি জন্মগ্রহণ করেছেন, তার এখানে পিতৃভূমি হচ্ছে রাজশাহী বিভাগে, তা আমরা এইখানে তার আগমন উপলক্ষে আমাদের এই রাজশাহীতে ঈদের আমেজ বইছে। তাকে বরণ করে নেওয়ার জন্য রাজশাহীর বাসী উদ্গ্রীব হয়ে আছে। ইনশাল্লাহ মাদ্রাসা ময়দানে সেদিন একটি ঐতিহাসিক সেই জনসমাবেশে পরিণত হবে। তিনি এসে জাতির এই রাজশাহীর বাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এখানে যেহেতু কর্মসংস্থান নাই, সেই কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি এইখানে তার পরিকল্পনাগুলো, বিএনপির যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো তুলে ধরবেন এবং ধানের শীষে ভোট চাইবেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফার আলোকে কীভাবে দেশ মেরামত করবেন।